আজ আমি অন্যরকম ভাবে মাটন ভুনা করে দেখাবো। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 4 টুকরো আলু। আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিব 2টি তেজপাতা, 2টি এলাচ, 2টি লবঙ্গ ও একটু দারচিনি আর জয়ত্রী। এগুলো থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা। সব কিছু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। ঝাল যে যেমন খান সে তেমন দিবেন। নেড়ে নিলাম। আমি দিয়ে দিচ্ছি 2টি আধা কাঁচা এবং আধা পাকা টমেটো। এই টমেটোগুলো একটু টক টক হয়, গোল গোল টাইপের টমেটো দিয়েছি। দিয়ে দিলাম খাসির মাংস। আমি মিডিয়াম টু লো আঁচে নাড়াচাড়া করে রান্না করছি। দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি চুলা লোতে করে দিয়ে ঢাকনা বন্ধ করে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুললাম, দেখুন কি পরিমাণ জল ছেড়েছে। আবার ঢাকনা খুলে আমি কিছু সময় রান্না করছি। এভাবে করে আমি 40-50 মিনিট ধরে মাংস কষিয়ে নিচ্ছি। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি মাংস সিদ্ধ হয়। মাংস সিদ্ধ হওয়ার জন্য যতটুকু জল লাগবে সেই পরিমাণে জল দিবেন। এখন আমি ঢাকনা বন্ধ করে দিয়ে রান্না করব। ঢাকনা খুলে নিলাম, নাড়াচাড়া করে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিলাম। আর আমি 3টি রসুন উপর থেকে খোসা এভাবে করে ছিঁড়ে দিয়ে দিলাম। আমি চুলার আঁচ লোতে রেখে ঢেকে ঢেকে মাংসটা সিদ্ধ করব। এখন আমি ঢাকনা খুলে নিয়েছি। আমি আরও 20-30 মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি মাংস। মাংস এখন সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা বাটা। গরম মশলা মিশিয়ে নিলেই হয়ে গেছে মাটন ভুনা। মাটন ভুনার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।